গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আর আজকে হলো বুধবার, কৃপা কলেজে যাবে, তো সেই জন্য রান্না বসাচ্ছি এখন। প্রতিদিন সকালবেলা তো এখন ঘুম থেকে উঠে আগে আমাকে রান্না করতে হয় কৃপার জন্য। ভাত খেয়ে বের হবে, আবার কলেজের টিফিনে ভাত নিয়েও যাবে, তো সেই জন্য দুটো টিফিন ওকে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে এগুলো আমাকে জোগাড় করতে হয়, তারপর বাকি অন্য সব কাজে হাত দিই। কালকে রাতের বেলা চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। রান্না বসিয়ে দিয়ে আমি ঘরের টুকটাক কাজগুলো করে নিচ্ছি। ঘর ঝাড় দিতে হবে, ঘর মুছতে হবে। বাড়িতে থাকলে অনেক কাজের চাপ থাকে, তো এখানে যে কটা কাজকর্ম রয়েছে সেগুলো আমার সেইভাবে একটা গায়ে লাগে না। এখন বারান্দায় আসলাম। বারান্দাটা প্রতিদিন জল দিয়ে ধুয়ে দেই। এমন সময় দেখলাম একটা প্লেন যাচ্ছে। বারান্দায় দাঁড়ালে প্রচুর প্লেন দেখা যায়, একটু পরপরই প্লেন উঠতে থাকে আকাশে। আমাদের বারান্দা থেকে বাইরের ভিউটা দেখতে খুব ভালো লাগে। সেদিন আমার বোন এসেছিল, আমার বোনও তাই বলছিল, তোদের বারান্দার থেকে ভিউটা খুব ভালো। আমাদের হাবড়ার বাড়ির বারান্দাটাও বেশ সুন্দর, ওখানেও বসতে যেরকম ভালো লাগে, আমাদের ফ্ল্যাটের বেলকনিটাও খুব সুন্দর হয়েছে। ফ্ল্যাটের বেলকনিতেও বসতেও ভালো লাগে। ঘর ঝাড় দিয়ে এখন ঘরটা মুছে নেব। মপ দিয়েই ঘরটা মুছবো। বাড়িতে যে মপটা ছিল সেটা তো এখানে নিয়ে এসেছি। এবার বাড়িতে যখন ঘর মোছার মেয়েটা কামাই করে তখন আমাকে পা দিয়ে ঘর মুছতে হয়। সেই ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছি। বাড়ির জন্য একটা মপ আমাকে কিনতে হবে, কারণ ঘর মোছার মেয়েটা না প্রায় কামাই করছে, মাঝে মধ্যেই আসে না। চিকেনটা রান্না হয়ে গেছে। চিকেনটা তো আমি ম্যারিনেট করে রাতের বেলাতেই রেখে দিয়েছিলাম, সেই জন্য এটা রান্না হতে খুব বেশি একটা সময় নেয়নি। কৃপা কলেজে চলে যাবে আর আমি হাবড়াতে চলে যাব। অর্জুনের জন্য খুব মন খারাপ লাগছে। আর তাছাড়া অর্জুনের স্কুলে আজকে পিটিএম আছে, তো অর্জুন আজকে স্কুলে যাবে না, ওদের স্কুল বন্ধ। আমাকে হয়তো যেতে হবে। ওদের পিটিএম হলো 1টার সময়। তো ভাবলাম আমি তাহলে এখন হাবড়াতে চলে যাই, বিকালের দিকে অর্জুনকে আমার সাথে নিয়ে আসব। অর্জুন এখানে 2 দিন আমার সাথে থাকবে। তো সেই জন্য এখন তাড়াহুড়ো করে রান্নাবান্না সেরে স্নান করে বের হব। অর্জুনের জন্যও একটু টিফিন বক্সে চিকেন নিলাম। কৃপা তো কলেজে চলে যায়, তারপর আমি ফ্ল্যাটে একা একাই থাকি, আমার একদমই ভালো লাগে না। ওই জন্য ভাবলাম হাবড়া থেকে ঘুরে আসি। বাড়িতে গিয়ে রান্না করব, বরকে বলে দিয়েছি বাজার নিয়ে আসতে। আর আমি এখন তো বেরিয়ে পড়েছি, চিনার পার্কে দাঁড়িয়ে আছি বারাসাতের বাসের জন্য। রাস্তাঘাটের অবস্থা ভীষণ খারাপ, দেখতেই পাচ্ছ চারদিকে জল জমে আছে। এ তো সেরকম কিছুই না, আমি ওই ভিতরের রাস্তায় দেখলাম তো কিভাবে জল জমে আছে, রাস্তাঘাট দিয়ে হাঁটাচলা করা যায় না, এত বাজে অবস্থা। আমাদের ফ্ল্যাটটা যে রাস্তায়, সেই রাস্তায় আমি জল দেখিনি, কিন্তু আশেপাশের রাস্তাগুলোতে মনে হচ্ছে নৌকা নিয়ে চলাচল করতে হবে, এতটাই খারাপ অবস্থা। গতকালকে আমার ভাসুর আমাকে ফোন করে জিজ্ঞেস করছে আমরা জলের তলায় কিনা। বললাম যে আমাদের ফ্ল্যাটের সামনে জল নেই, এই রাস্তাটা দেখলাম ঠিকঠাকই আছে, কিন্তু আশেপাশের রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ। আমি এখন বারাসাত থেকে হাবড়ার বাসে উঠলাম। আর আজকের বাসটা জানো তো চাপাটালিতে আসেনি, আমাকে আবার অটো নিয়ে এই চাপাটালিতে আসতে হয়েছে। চাপাটালি এসে দেখি এই বাসটা না চলে গেছে অনেকটা দূরে। চাপাটালিতে কিন্তু একটা মাছ বাজার আছে, তো সেইখানে চলে গেছে বাসটা। আমি দৌড়তে দৌড়তে এই বাসটা ধরেছি। কিছুটা ছুটে যাওয়ার পরে বাসের যে হেল্পার থাকে না, তাকে আমি ইশারা দিলাম বাসটা দাঁড় করানোর জন্য। বাসের হেল্পাররা তো ওই বাসের দরজার কাছেই দাঁড়ানো থাকে, তারপরে বাসটাকে দাঁড় করালো, তা না হলে আমি আবার আধ ঘন্টা পর বাস পেতাম। এই হলো আমার ঘরের অবস্থা, এই দেখো। হ্যাঁ বাবা, এই তো আমি ভাত বসাবো, এখন ভাত বসাবো। তো তুই আমায় দেখলি, কালকে একদিন দেখিস না না, তোমাকে আমি দেখিনি, তোমাকে আমি অনেক বছর পর দেখেছি। আমার করার নেই, আমাকে আজকে নিয়ে যাবো, কিন্তু আমি নিয়ে যাবো আমাকে অনেক ভালো ভালো খাওয়াবা, মোমো খাওয়াবা, হ্যাঁ যে তুমি বলেছিলা। দে এবার আমার কাজ করতে দে।
দেখেছো অর্জুন কীরকম করছে? দুদিন আমাকে দেখতে পায়নি, ওই জন্য একটু পর পর এসে আমাকে শুধু জড়িয়ে ধরছে। মা এই মা ওই, কত কথা জমে আছে ওর। আমি ওর সামনে সেরকম একটা ইমোশনাল হই না। আমি ওকে বলি যে তুই যদি বোর্ডিং স্কুলে পড়তিস তাহলে কি করতিস, এই সমস্ত কথা বলি। যারা বোর্ডিং স্কুলে থেকে পড়াশোনা করেছে তাদের সাথে কম্পেয়ার করি। আমাদের কিন্তু এখন বাসন মাজার জন্য লোক রাখা হয়েছে। আগে তো বাসনটা আমিই মাজতাম, কিন্তু এখন আমি এখানে তো থাকবো না, তো সেই জন্য আমার হাজব্যান্ড বাসন মাজার লোক রেখেছে। আমি যখন বাড়িতে থাকি না, তখন আমার হাজব্যান্ড বাড়িতে অনেককে নিয়েই রান্নাবান্না করে থাকে। অনেকে বলতে আমার ভাসুররা আসে, আমার ননদরা আসে, তারপরে অশোকনগর থেকে ওর পরিচিত কয়েকজন লোকজন আসে। এক একবার এক একজনকে নিয়ে আর কি বাড়িতে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে। আমি যখন আগে বাপের বাড়িতে যেতাম সেই সময়ও মাঝে মধ্যে এরকম বাড়িতে আর কি রান্নাবান্না হতো। তো এখনও সেটাই হয়। আর যার জন্য বাসনকোসনও বেশি হয়, তো এগুলো তো ও ধোয়া মাজা করতে পারে না, ওই জন্যই লোক রাখা। কিছুদিন পর শুনবে ও রান্নার লোকও রেখে নিয়েছে, কারণ ও সংসারের কাজ একদমই করতে পারে না। আমার কানের কাছে তো সবসময় ঘ্যানর ঘ্যানর করতেই থাকে রান্নার লোক রাখার জন্য। এতদিন তো আমার মাথা খেয়েছে আমি কেন বাসন ধোয়ার লোক রাখি না, এখন শুরু হয়েছে কেন রান্নার লোক রাখি না। অর্জুনের জন্য পাস্তা বানিয়ে দিলাম টিফিনে। আর এই দেখো ইলিশ মাছ নিয়ে এসছে। আমি গত সপ্তাহে ইলিশ মাছ খেতে চেয়েছিলাম, বরকে বলেছিলাম বাজার থেকে ইলিশ মাছ আনতে, তো সেই সময় আমাদের এখানে ভালো ইলিশ পাইনি। আজকে বড় বাজার থেকে ভালো ইলিশ মাছ নিয়ে এসছে, তো এটাই আজকে রান্না করব। সর্ষে বাটা দিয়ে একটু রান্না করব, আর ইলিশ মাছ ভাজা করব। আর করব ভেন্ডি ভাজা। ভেন্ডি তো আমি সেই দুদিন আগে কেটে ফ্রিজে রেখে গিয়েছিলাম, তো ওটা আর কাটা ধোয়া করতে হবে না, একদম সোজা কড়াইতে বসিয়ে দেব। ইলিশ মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, তাও চিমনিটা চালিয়ে দিই। চিমনিটা চালানো ছিল, তোমাদের সাথে কথা বলবো, এই জন্য চিমনিটা অফ করলাম। এবার এই ঘরের অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি। এই ঘরের অবস্থা দেখে তো এখন আমার আরও মাথা বেশি বেশি ঘোরাচ্ছে। এমনিতেই ওখান থেকে এসছি পর থেকে মাথাটা একটু ঘোরাচ্ছে, এখন এই ঘরের অবস্থা দেখে মাথাটা আরও বেশি ঘোরাচ্ছে। দেখাচ্ছি, এই দেখো আমার ঘরে বিপর্যয় নেমে আসছে। এই দেখো আমার ছেলে স্কুল ড্রেসগুলোকে কীভাবে রেখে দিয়েছে। ওকে আমি কত বুঝিয়েছি যে বাবা ড্রেসগুলো একটু ঠিক করে রাখবি, মা তো থাকবে না, তুই কিন্তু পরের দিন আর খুঁজে পাবি না, ড্রেসগুলো এইখানটায় তুই সুন্দর করে রেখে দিবি। কতভাবে বুঝিয়েছে। ওই দেখো ব্যাগ, দেখো ওই দেখো, হ্যাঁ ওকে কত বলেছি। কে শোনে কার কথা? আমি বকবক করেই যাই, আর তারা তাদের অকাজগুলোকে ঠিকঠাক মতো চালিয়েই যায়। আমার বাড়িঘরের অবস্থা এখন এতটাই খারাপ হয়ে থাকে, বাড়িতে লোকজন আসলে আমাকে এখন খুব লজ্জায় পড়তে হয়। যেদিকে তাকাই সেদিকেই দেখি সব কিছু তছনছ হয়ে থাকে। এখন অবধি আমি উপরের ঘরে যাইনি, ভয়ে যাচ্ছি না। উপরের ঘরের যে কী হাল হয়ে আছে সে তো আমি বুঝতেই পারছি। রান্নাটা হয়ে যাওয়ার পরে স্নান করে দুপুরের পুজোটা দিতে হবে। পুজোটা দিয়ে তারপরে যাব উপরের ঘরে। উপরের ঘরগুলো আবার গুছিয়ে রাখতে হবে। অর্জুনের এক সেট স্কুল ড্রেসও ধুয়ে দিতে হবে। কলকাতা থেকে আসার পর পা দুটোকে আর একসাথ করিনি। ভোরবেলা ঘুম থেকে উঠে ফ্ল্যাটের সেই ঘর ঝাড় দেওয়া, মোছা, বাসন ধোয়া, তোমরা তো দেখলেই কি কি করলাম ফ্ল্যাটে। ওই সমস্ত কাজগুলো সেরে তারপর আবার এখানে এসে দেখো কত কিছু করছে। বাড়ির ছেলেরা যদি এরকম অগোছানো হয় তাহলে সেই সমস্ত বাড়ির মেয়েদের না এরকম কাজ করতে করতেই জীবন শেষ। এই দেখো না, অর্জুন সাথে সাথে আবার ব্যাগপত্র নামিয়ে কী সব বের করছে। আমি তো অর্জুনকে সব সময় বোঝাতে চাই, শেখাতে চাই যে মেয়েরা যে সমস্ত কাজ করবে সেই সব কাজ কিন্তু তোকেও করতে হবে। মেয়েরা এই কাজ করছে বলে সেই কাজ আমরা ছেলেরা করব না, এইটা কিন্তু কখনো ভাববি না। ছেলে হোক বা মেয়ে হোক, ঘরের কাজকর্ম সবারই জানা উচিত, তা না হলে কিন্তু পরবর্তীতে নিজেদেরই অসুবিধা হয়। আমি তো অর্জুনকে সব সময় বোঝাতে থাকি। পাশের বাড়ির সুইটির মা এসছে আমার সাথে দেখা করতে, আমি এখানে থাকি না বলে তার নাকি ভালো লাগে না। এই হলো ভেন্ডি ভাজা, আমি একবারই টিফিন বক্সে তুলে রেখেছি, এইটুকুই হয়েছে। তো কৃপার বাবা খেয়ে নেবে। আর কৃপার জন্য এই ইলিশ মাছ ভাজাটা নিয়ে যাব, এই যে তেলটাও রয়েছে। আর এই হলো আমার আর আমার বরের ইলিশ মাছ ভাজা আর তেল।
এটার মধ্যে তো চিকেন রয়েছে, যেটা নিয়ে এসেছি বাড়ি থেকে, এই ফ্ল্যাট থেকে যেটা নিয়ে এসেছি। আর এটা হলো সর্ষে ইলিশ। তো সর্ষে ইলিশটা না একদম শুকিয়ে গিয়েছিল, একটু ঝোল ছিল, একটু ঝোল পড়ে রয়েছে কড়াইয়ের নিচে। তারপর আমি আবার জল গরম করে এটার মধ্যে এই আর কি ওই জল গরম করে এটার মধ্যে দিয়ে ঝোলটা বানিয়ে নিয়েছে। তো বেশি পাতলা হয়ে গেছে, বুঝেছো? 2:25 বাজে এখন। তা আমি আর অর্জুন আবার বেরোচ্ছে। আর অর্জুনের পিটিএমে যায়নি, বৃষ্টিও হচ্ছিল। আর তাছাড়া ওই কাজ সেরে তারপরে স্নান করলাম, অর্জুনের একটা স্কুল ড্রেস ধুয়ে দিলাম, দুপুরের পুজোটা দিলাম, তারপর ভাত খেয়ে উঠে আমার আর যেতে ইচ্ছে করলো না। ওখানে গেলে আমি একটু বিশ্রাম পেতাম না। 1টার সময় পিটিএম ছিল, এবার আমার কাজকর্ম সব শেষ হয়েছে ওই 1টার সময়তেই। পিটিএমে গেলে আর আমি বিশ্রাম নিতে পারতাম না। 1টার থেকে 2টো অবধি বিশ্রাম নিলাম। হ্যাঁ, আর রেজাল্ট দেবে না রে বাবা, তাহলে বলে দিত যে রেজাল্ট দেওয়া হবে, গার্জিয়ানরা অবশ্যই সবাই আসবেন। আর কোনো দিন এই নিয়ম হয়নি তোদের স্কুলে। তাড়াতাড়ি রেডি হ, দেখলে চুল বাঁধলাম, সেই চুলটাকে খুলে দিল। দেখ, ট্রেনে উঠে আমাদের অনেক কিছু কেনাকাটাও হয়ে গেল। অর্জুন ঘটি গরম নিল, আর আমি মুসাম্বি লেবু নিয়েছি। এটার মধ্যে মুসাম্বি লেবু রয়েছে। আজকে ট্রেনটা 10 থেকে 12 মিনিট লেট করেছে। এখন 3:08 না জানি 9 বাজে। এই যে সবাই মাত্র ছাড়লো। যেদিন আমি আগে আগে স্টেশনে চলে আসি সেদিন ট্রেন দেরি করে আসে, আর যেদিন আমি দেরি করি সেদিন ট্রেন আগে থেকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে। আর সেই সময় আমাকে দৌড়ে দৌড়ে এসে ট্রেনে উঠতে হবে। আজকে এসে আমি কত সময় দাঁড়িয়েছিলাম প্ল্যাটফর্মে। ট্রেন আজকে লেট করে এসেছে। বন্ধুরা, আজকে হলো বৃহস্পতিবার। তো গতকালকে তোমরা আমাকে ট্রেনে দেখতে পেয়েছিলে। আমি ট্রেনে অর্জুনকে নিয়ে আমাদের ফ্ল্যাটে যাচ্ছিলাম, কিন্তু আমি না বারাসাতে নেমে যাই। আমার শরীরটা একটু খারাপ লাগছিল, তারপর বারাসাতে মার কাছে চলে গেলাম। তো গতকালকে আমি বারাসাতেই ছিলাম, কৃপাও এসেছিলো। কৃপাকে বললাম যে তুই কলেজ থেকে বারাসাতে চলে আয় দিদা বাড়িতে। তো কৃপা তো সেই কাইকুই শুরু করেছে, এতটা জার্নি করতে চায় না, ওর একটু কষ্ট হয়ে গেছে। তো আমরা কালকে বারাসাতেই ছিলাম, কিন্তু আমি বাপের বাড়িতে গিয়ে না আর ভিডিও করি না, আমার ভালো লাগছিল না, শরীরটা খারাপ লাগছিল। ভোরবেলা ঘুম থেকে উঠে আমি আবার হাবড়াতে চলে এসেছি। আমি আর অর্জুন এখানে চলে এসেছি, আর কৃপা ওদের কলেজে চলে গেছে। তো কৃপা আজকে আমার বোনের বাড়িতে থাকবে, আজকে বৃহস্পতিবার তো আজকে আমার বোনের ফ্ল্যাটে থাকবে ওদের সাথে। কালকে কৃপা কলেজ করে এখানে চলে আসবে। তো আমি এই কয়েকদিন এই হাবড়াতেই আছি। তো কি প্ল্যান করেছিলাম আর কি হয়ে গেল বলো। তো যাই হোক, মাঝখান থেকে এক রাত বারাসাতে থাকা হলো। তো ভোরবেলাতেই তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে গিয়েছিলাম, 7টার সময় বেরিয়ে গেছি। আমরা ট্রেনে করে হাবড়াতে চলে এসেছি, আর কৃপা বাসে করে কলেজে চলে গেছে। তো বন্ধুরা, ব্লগ শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। আমার এখন এই কি বলবো, এই যে দোটানার সংসার চলছে, তো এখন ব্লগগুলো এইরকমই হবে। আর খুব ক্লান্ত হয়ে পড়ি, এই যে বারবার যাওয়া আসা করি, তো আমি না খুব ক্লান্ত হয়ে পড়ি।